প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে ঢাকা বেইজিং সম্পর্কের শক্তিশালী ভিত তৈরি হয়েছে বলে মনে করে অন্তর্বর্তী সরকার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, বাংলাদেশের কারখানায় চীনা প্রতিষ্ঠানের পণ্য তৈরির বিষয়ে সরাসরি তদারকির আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। একই সাথে রোহিঙ্গা সংকট নিরসনেও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস মিলেছে এ সফরে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দায়িত্ব নেয়ার পর চীনে প্রথম রাষ্ট্রীয় সফর করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সেখানে অনুষ্ঠিত বোয়া ফোরাম ফর এশিয়া সম্মেলনে মধ্যমণি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক, পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান সহ দেশটির নীতি নির্ধারকদের সাথে বৈঠকে একের পর এক সমৃদ্ধ হতে থাকে প্রাপ্তির খাতা। আগামী কয়েক দশকে সম্পর্ক বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা অত্যন্ত শক্তিশালী পাটাতনে দাঁড় করে দিয়েছেন আমাদের এই দুই দেশের শীর্ষ দুই নেতা। সফরে $2.1 বিলিয়ন অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বাড়ানো ও শিল্পায়নে চীনের সহায়তার প্রতিশ্রুতিকে বড় অর্জন বলছে সরকার। মাননীয় প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শিকে সরাসরি আহ্বান জানিয়েছেন চীনা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন করেন, এবং প্রেসিডেন্ট শি সাথে সাথে জবাব দিয়েছেন যে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন। $2.1 বিলিয়ন ডলারের কমিটমেন্টের কথা বলছি। তো এই 2.1 বিলিয়নটা আগের সব বড় বড় নাম্বার থেকে একটা বড় কারণে ডিফারেন্ট। সেই ডিফারেন্সটা হচ্ছে যে আপনারা আগে যেই নাম্বারগুলো আমরা সিকিউর করে এসেছি তার মেজরিটি ছিল লোন ফর্মে। এইবার এই $2.1 বিলিয়ন মধ্যে প্রায় $1 বিলিয়ন অধিক অ্যামাউন্টটা হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট। এই ইনভেস্টমেন্ট কমিটমেন্ট প্রায় 30টা চাইনিজ কোম্পানি করেছে। এছাড়া চীনের জোরালো অবস্থানে এবার রোহিঙ্গা সংকটের অগ্রগতি দৃশ্যমান হবে বলেও আশা বাংলাদেশের। পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সব রকম চেষ্টা করবে। একটি চুক্তি, 8টি সমঝোতা সই ছাড়াও দু দেশের মধ্যে 5টি বিষয়ে সহযোগিতার ঘোষণা আসে প্রধান উপদেষ্টার চীন সফরে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।